ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও দর্শক হাদির উপরে যে হামলা হয় আজকে শুক্রবার জুমার নামাজ শেষ করে, বিশেষ করে পবিত্র জুম্মার দিন জুমার নামাজ শেষে সে তার নির্বাচনী প্রচারণায় যখন যায় তার কিছুক্ষণ পরেই তাকে গুলি করা হয়, তাকে হত্যার উদ্দেশ্যে। এরপরে সে এখানে মুমূর্ষ অবস্থায় তাকে নিয়ে আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন। তারা তার সুস্থতা কামনা করছেন এবং সেই সাথে প্রকৃত খুনি যারা তাদেরকে ধরে, সন্ত্রাসী যারা তাদেরকে ধরে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। সেই সাথে এই নির্বাচন ভণ্ডল করার জন্য চেষ্টা করছে আওয়ামী লীগ এবং আওয়ামী দোসররা। আওয়ামী দোসররাই এটা করেছে, এভাবে তারা উল্লেখ করেছেন এবং এটাই স্পষ্ট হয়েছে, চিনতে পেরেছেন। তাদের আজকের এই বিবৃতিতে এটাই বোঝা যায় প্রকৃত অর্থে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই ঘটনাটি ঘটেছে, নির্বাচন বানচালজাত হয়ে যায় এবং সেই সাথে তারা সারা দেশে একটা উশৃঙ্খল সৃষ্টির চেষ্টা করছে, এটাই তার প্রমাণ হয়। যারা গণঅভ্যুত্থানে সক্রিয় কর্মী ছিল তাদের জন্য এটি সতর্ক যে প্রকৃত প্যাসিস্টরা এখন কিন্তু সতর্ক রয়েছে, সজাগ রয়েছে, তারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের অংশ হিসাবে এরকম সন্ত্রাসী হামলা হয়েছে বলে আমরা মনে করি। আপনাকে ধন্যবাদ। আচ্ছা উনি শুধু দর্শক এইমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির নেতারা এখানে এসেছিলেন এবং তারা সাংবাদিকদের ব্রিফ করলেন। বিশেষ করে আজকের এই ঘটনাটি সারা বাংলাদেশ তথা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ গতকালই তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনের। আর তফসিল ঘোষণার পরের দিনেই রাজধানী ঢাকার মতো জায়গায় একেবারে প্রকাশ্যে তাকে দিবালোকে গুলি করে হত্যার এই সাহস কিভাবে, কোথা থেকে হলো, এটাই আসলে দেশবাসী আজকে জানতে চায়। মূলত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমল থেকেই যেসব সন্ত্রাসীরা তৈরি হয়েছিল এবং তাদের হাতে গড়া আওয়ামী সন্ত্রাসীরা এই কাজগুলি ঘটিয়েছে, এটাই স্পষ্ট আজকে প্রকাশ পেয়েছে এবং এই ধরনের অনেক প্রমাণও পাওয়া যাচ্ছে। তথ্য প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের নেতারা বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন, তাদেরকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এবং এই নির্বাচন ভণ্ডুল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আওয়ামী এবং আওয়ামী দোসররা। আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। মূলত এখন আইন শৃঙ্খলা বাহিনী খুব চৌকস অবস্থায় আছেন। বিশেষ করে হাদির উপরে হামলা হওয়ার পর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরটা আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি একের পর এক এখানে হাজার হাজার মানুষ আসছেন, তারা খোঁজখবর নিতে আসছেন, কী অবস্থা জানার জন্য উদ্বেগ হয়ে আছেন। আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আর কি।